মিস্টার সায়ান অ্যাগ্রোফিড, প্রোপাইটার মোহাম্মদ মাসিম হোসেন, বৌরাচলা বাজার, গাজীপুর, কালিয়াকৈর। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে মূলত গরুর খাবার তৈরি করা হয়। 30টা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যাহা 37 কেজি মৃত্তিকা মিক্সার ভুসি বা মৃত্তিকা অ্যাগ্রোফিড নামে পরিচিত। এটার পদযাত্রা দীর্ঘ আপনার 9টি বছর। এখান থেকে সারা বাংলাদেশে গোখাদ্য ডেলিভারি করা হয়। গাভী গরু ও ষাঁড় গরুর খাবার এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। খামারি ভাইয়েরা এবং ডিলার ভাইয়েরা এখান থেকে মাল নিয়ে সারা বাংলাদেশের সমস্ত খামারিদের হাতে তুলে দেয়। এ খাবার সমস্ত খামারের সব থেকে বড় আস্থার জায়গা। আর এখান থেকে প্রতিদিন কোথায় কোন জায়গায় মাল পাওয়া যায় এবং কোন ডিলারের কাছ থেকে মাল পাওয়া যায় তার একটা পরিচিতি পর্ব আমরা এখান থেকে উপস্থাপন করি। তদ্রূপ আজও আমাদের যে পরিচিতি পর্বে তো নিয়ে আসছি মিস্টার সায়ান অ্যাগ্রোফিড, প্রোপাইটার মোহাম্মদ মাসিম হোসেন, বৌরাচলা বাজার, গাজীপুর, কালিয়াকৈর। তো ডেসক্রিপশন বক্সে তার অ্যাড্রেস সহ ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে দয়া করে নিয়ে আপনি যখন 2, 4, 5 বস্তা, 20 বস্তা, 50 বস্তা আপনার চাহিদা মতো মাল আপনি চাইবেন, তখন এখান থেকে সায়ান অ্যাগ্রোফিড মাসুম ভাই আপনার খামারে মাল পৌঁছে দেবে। এবং সবথেকে প্রোটিন সমৃদ্ধ এবং মানসম্মত একটি খাবার, যে খাবার একই খাবার গাভী গরু ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। উনি আমাদের দীর্ঘ একজন সম্মানিত পুরাতন ডিলার, অনেক দিন হলো মাল বিক্রি করছে। উনি একজন তরুণ উদ্যোক্তা। যা হোক, উনি একজন ভালো ব্যবসায়ী, ভালো মাইন্ডের একজন মানুষ। ওনার সাথে চাইলে আপনারা সাব ডিলার নিয়েও আশেপাশে ব্যবসা করতে পারবেন। যেহেতু উনি বড় গাড়ি দিয়ে মাল নিয়ে যায়, আপনার 20 বস্তা 50 বস্তা মাল প্রয়োজন হলে সেখান থেকে যোগাযোগ করলে আপনি মাল পেয়ে যাবেন। আমাদের এই দানাদার খাবারটি অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। আপনি নিজেও ভালো করে জানেন একজন খামারি হিসেবে যে দানাদার খাবার ছাড়া গরু কতটা অসহায় হয়ে থাকে। দানাদার খাবার না দিলে গরু কখনো তৈরি হয় না, সঠিক সময়ে কনসেপ্ট করবে না, সঠিক সময়ে দুধ দেবে না। তো যাই হোক, আমাদের এই খাবারটা আপনার সর্বোপরি সর্ব জায়গায় কাজ করবে। আমাদের এই খাবার সারা বাংলাদেশের যত আইকনিক, যত টপ কোয়ালিটির খামার আছে, সেখান থেকে এই খাবারগুলো সব জায়গাতেই চলে গিয়েছে অলরেডি। আপনিও সঠিক মূল্যে এবং কম দামে, ন্যায্য দামে সঠিক মানের খাবারটি আপনিও চাইলে খাওয়াতে পারবেন। মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি দেখুন আপনার খাবারের মান। আপনি তো পূর্বেও গরুকে খাবার খাওয়াচ্ছেন, এখনও 2, 4, 5 বস্তা নিয়ে দেখুন খাবারের গুণগত মান কেমন। মান যদি ভালো হয় অবশ্যই খাবার নেবেন, আর মান যদি ভালো না হয় তাহলে আপনি বর্জন করে দেবেন। তবে অবশ্যই বর্জন করবেন না, নিশ্চিত খাওয়াবেন। আর আমরা যে 30টা উপাদান দিয়ে মালটা তৈরি করি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই কী কী উপাদান তৈরি করা হয়। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউল।
ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা এটা। ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের চেয়ে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা যে প্রোডাক্ট আছে 30টা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন, এই যে খাবারগুলো যদি এক জায়গায় করে কিছু মাল ক্র্যাশিং করা হয়, কিছু মাল আপনার আস্ত দেওয়া হয়, দিয়ে এটাকে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয়। যদি এতগুলো প্রোডাক্ট একসাথে করা যায়, দানাদার খাবারের মান কতটা বৃদ্ধি পাবে আপনি একবার ভেবে দেখুন। আপনি চাইলে নিজেও এটা নিয়ে করে খাওয়াতে পারেন। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট থেকে হিউজ পরিমাণে মাল কেনার ক্ষেত্রে আমরা হয়তো মালে একটু সাশ্রয় হয়, যার কারণে আমরা এটা সেল করতে পারতেছি। কারণ এত দামি পণ্য দিয়ে সেল করা খুব কঠিন হয়ে যায়। তবে আমরা টনকে টন গাড়িকে গাড়ি মাল যখন কিনি তখন অটো আমাদের এখানে একটা ব্যালেন্স করা যায়, হিসাব এটাই। বাদ বাকি আপনি চাইলে আপনি মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন। আমাদের এই খাবারটি কিন্তু একই খাবার, গাভী গরু ও ষাঁড় গরুকে খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়াইলে একদম সঠিক সময়ে রুষ্টপুষ্ট হয়। আপনি চাক্ষুষ প্রমাণ চাইলে আপনি শুধু 15 দিনের একটা রেজাল্ট নিয়ে দেখেন এখান থেকে কি সম্ভব, ভালো কিছু সম্ভব। তো যা হোক, আমাদের আজকে মাসুম ভাইয়ের যে একটা গাড়ি চলে যাচ্ছে, একদম আমাদের এখান থেকে সবথেকে বড় যে ব্যালেন্স, বড় যে হিসাব, আমাদের এখান থেকে সবসময় টাটকা যে অর্থাৎ হালি মাল সেটাই আপনি পাবেন। এখানে কোনো প্রকার মাল স্টক হয় না। যতগুলো চাহিদা সারা দিন রাত এখানে পরিশ্রম হচ্ছে, কাজ করা হচ্ছে, এখান থেকে মাল প্রোডাকশন হচ্ছে, মাল সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। বিধায় মাল আপনার স্টক হওয়ার কোনো সম্ভাবনা নাই বা গন্ধ বাসনা হওয়ার সম্ভাবনা নাই। এটা আমাদের মালের সবথেকে বড় বৈশিষ্ট্য। তো যাই হোক, আপনারা চাইলে 2-4 বস্তা মাল মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মালগুলো নিয়ে চেক করে দেখতে পারেন। আর সারা বাংলাদেশে যারা 2-4 বস্তা মাল নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের রেটটা আমি বলে দেই, 1300 টাকা আমাদের মিল রেট, আর কুরিয়ার চার্জ 150 টাকায় 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে এই সুন্দরবনের মাধ্যমে মাল ডেলিভারি দেওয়া হয়। আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান, যারা ব্যবসা করছেন, কি বিজনেস করবেন, আপনি প্রবাসী, আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজনকে বিজনেস দাঁড় করাতে চান, বা আপনিও ডিপ্রেশনে আছেন, কি বিজনেস করবেন, আপনি একটিবার দাঁড়ান, আমাদের কাছে আসুন, ফ্যাক্টরি ভিজিট করুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন। যদি এখান থেকে ভালো কিছু হয় আপনি বিজনেস করতে পারবেন। আপনার যদি ব্যবসায়ী চিন্তাভাবনা থাকে, আপনি যদি সঠিক উদ্যোক্তা হতে চান, তাহলে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।